নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করছি লগারিদমের ক্লাস 5 নিয়ে। অলরেডি কিন্তু আমি 4টে ক্লাস লগারিদমের উপর তোমাদের দিয়ে দিয়েছি। যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। দেখো, অলরেডি আমরা লগারিদমে তোমাদের একদম অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে যা যা তোমাদের সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পড়ানো হচ্ছে। অলরেডি আমি তোমাদের 4টে ক্লাসের মাধ্যমে লগারিদম কি অর্থাৎ ডেফিনেশন অফ লগারিদম, পরবর্তীকালে আমরা ডেফিনেশন অফ ন্যাচারাল লগারিদম, ডেফিনেশন অফ কমন লগারিদম এবং তাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স, কিছু নোটস যেগুলো খুব প্রয়োজন লগারিদমের জন্য সেগুলো আলোচনা করে ফেলেছি আমাদের 4টে ক্লাসের মাধ্যমে। এখন আমরা ঢুকেছি 1.1.2 এর আন্ডারে জেনারেল প্রপার্টিস অফ লগারিদম অ্যান্ড সিম্পল প্রবলেম এই সেকশানে। তোমরা জানো লগারিদমের বিভিন্ন প্রপার্টিস রয়েছে, তবে সেই প্রপার্টিসগুলো খালি মুখস্থ করলে হবে না, কিভাবে সেই প্রপার্টিসগুলো আসছে এবং তাদের প্রুফ কিভাবে হয় সেটা আমাদের জানা খুব প্রয়োজন। ওই জন্যই কালকে আমি তোমাদের লগারিদমের মাল্টিপ্লিকেশন যে ফর্মুলা সেটা কিন্তু নিয়ে আলোচনা করেছিলাম এবং তার প্রুফ দেখিয়েছিলাম। আজকে আমরা তার ডিভিশন ফর্মুলা নিয়ে আলোচনা করব। ওকে, তোমরা প্রত্যেকেই জানো লগারিদম হচ্ছে অ্যালজেব্রা, অর্থাৎ তোমাদের ইউনিট 1-এর আন্ডারে অ্যালজেব্রার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তোমাদের টোটাল 4টে ইউনিট রয়েছে ফার্স্ট সেমিস্টারে। প্রথম ইউনিট হচ্ছে অ্যালজেব্রা, দ্বিতীয় ইউনিট হচ্ছে তোমাদের ট্রিগোনোমেট্রি, তৃতীয় ইউনিট হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা এবং চতুর্থ ইউনিট হচ্ছে তোমাদের লিমিট, কন্টিনিউইটি অ্যান্ড ডেরিভেশন। ওকে, তো এই 4টে ইউনিট তোমাদেরকে পড়ানো হবে। তো এখন তোমাদের চলছে ফার্স্ট ইউনিট, যেখানে আমরা অ্যালজেব্রার আন্ডারে লগারিদম নিয়ে পড়াশোনা করছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আগের দিন আমরা এই ফর্মুলাটা করেছিলাম, এটা একটু রিভাইজ করে নিই। দেখো, প্রপার্টি নাম্বার 1 লগারিদমের প্রথম প্রপার্টি হচ্ছে লগ এ বেস এম ইন্টু এন যদি থাকে, অর্থাৎ মাল্টিপ্লাই আকারে থাকে, তাহলে সেটা যোগ আকারে চলে যায়, লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। আজকে আমরা আলোচনা করব ডিভিশন ফর্মুলা, অর্থাৎ লগ এ বেস এম বাই এন যদি থাকে বা এম ডিভাইড বাই এন যদি থাকে তাহলে সেটা কি হবে। তো তোমরা প্রত্যেকেই জানো যদি ডিভাইড থাকে সেটা কিন্তু মাইনাস হয়ে যায়, তেমনই লগ এ বেস এম বাই এনকে আমরা লিখি লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। এবার আমাদেরকে জানতে হবে যে এই ফর্মুলাটাকে আমরা প্রুভ কিভাবে করব, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দ্য কোজিয়েন্ট ল, এটাকে অনেকে দ্য কোজিয়েন্ট ল বলে। ফর্মুলাটা কি বলছে? দ্য ফর্মুলা স্টেটস দ্যাট দি লগারিদম অফ আ ডিভিশন টু এনি বেস, যে কোনো বেসের সাপেক্ষে লগারিদমের যে ডিভিশন করা হয় ফর্মুলাতে, ইজ ইকুয়াল টু দ্য লগারিদম অফ দ্য ডিভিডেন্ট এম মাইনাস দ্য লগারিদম অফ দ্য ডিভিজার এন টু দ্য সেম বেস। তোমরা জানো যে উপরে যেটা থাকে লগারিদমের বা যে কোনো ক্ষেত্রে উপরেরটাকে বলা হয় তোমার ডিভিডেন্ট এবং নিচেরটাকে বলা হয় ডিভিজার। ঠিক আছে, অর্থাৎ আমরা উপরেরটাকে নিচ দিয়ে কিন্তু ভাগ করছি বা এটা বিভাজন হচ্ছে, তো তাকে আমরা বলে থাকি যে যদি আমাদের এরকম আকারে থাকে যে একটা নির্দিষ্ট বেসের সাপেক্ষে দুটো লগারিদমিক ভ্যালু যদি ডিভিশন আকারে থাকে, তাহলে সেটাকে আমরা নির্দিষ্ট বেসের সাপেক্ষে সেটাকে আমরা কি করতে পারি, মাইনাস আকারে কিন্তু করতে পারি। এটাকে দ্য কোজিয়েন্ট ল বলা হয়। এবার চলো ফর্মুলাটার প্রুফ করি। দেখো, প্রুফ অফ দ্য ফর্মুলা, দ্য রুল ক্যান বি আন্ডারস্টুড বাই ফার্স্ট কনভার্টিং দ্য লগারিদম ফর্ম টু ইটস এক্সপোনেনশিয়াল ফর্ম। সবার প্রথমে আমাদের যে লগারিদম ফর্ম রয়েছে, অর্থাৎ লগ এ বেস এম যেটা রয়েছে সেটাকে আমরা এক্স ধরছি, যার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম। এটা আমাদের তোমাদের ডেফিনেশন থেকে পড়েছিলাম। ইফ যদি এ এক্স এম বি থ্রি সাচ নাম্বারস দ্যাট এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি লগারিদমিক ভ্যালু এক্স ইকুয়ালস টু হবে তোমার লগ এম টু দি বেস এ। এটা এখানে এ টু দি পাওয়ার এক্স সমান সমান এম, অতএব লেট লগ এ টু দি পাওয়ার এন সমান সমান ওয়াই হলে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এন। তোমরা প্রত্যেকেই জানো এটা কিন্তু বেসিক লগারিদমিক ফর্মুলা। যদি তোমরা না জেনে থাকো তোমরা অবশ্যই আমার ক্লাস 1টা ভালোভাবে তোমরা ক্লাসটা করো, প্রত্যেকটা ক্লাস কমপ্লিট ওয়াচ করো। কমপ্লিট না ওয়াচ করলে তোমরা কোনো দিনই বুঝতে পারবে না, ওই 3 সেকেন্ড 5 সেকেন্ডে কিন্তু ক্লাস কমপ্লিট হয় না।
তারপর কি করবে, নাও কনসিডার দ্য এক্সপ্রেশন এম ডিভাইডেড বাই এন, সাবস্টিটিউট দ্য এক্সপোনেনশিয়াল ফর্ম। এম আমরা কি আছে এ টু দি পাওয়ার এক্স ধরেছি, এন এন মানে হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে এম বাই এনকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই। ইউজিং দ্য এক্সপোনেন্ট ফর্মুলা রুল ফর ডিভিশন এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই। এটা তোমাদের কোনো সূত্র মনে পড়ছে? নিশ্চয়ই, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তোমরা এক্সপোনেন্ট ফর্মুলা প্রত্যেকেই জানো, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এ টু দি পাওয়ার ওয়াই হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। সো এম ডিভাইড বাই এন এর ভ্যালু মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এবার কনভার্টিং দিস ব্যাক টু লগারিদমিক ফর্ম উই গেট, এবার এটাকে যদি আমরা লগারিদমিক ফর্মে নিয়ে যাই তাহলে লগ এ বেস এম বাই এন ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। এখানে মানুষের অনেকের অসুবিধা হচ্ছে, দেখো এটা কিছুই না, দু সাইডে লগ বেস এ নিয়েছি, এর সাপেক্ষে এদিকে হচ্ছে এম ডিভাইড বাই এন, এদিকেও আমরা নিয়েছি লগ এ বেস এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এটা হলো তো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ছিল, এবার এক্স মাইনাস ওয়াই যেহেতু পাওয়ার আছে পাওয়ারটা আগে চলে আসে, এক্স মাইনাস ওয়াই ইন্টু লগ এ বেসে। এবার লগ এ বেসে আমি আগেই তোমাদের বলেছি বেস এবং পাওয়ার যদি সেম থাকে তাহলে তার ভ্যালু 1 হয়, তাহলে এটা এক্স মাইনাস ওয়াই। তাহলে অনেকেই জিজ্ঞেস করছিলে যে এই জায়গাটাতে ডাইরেক্ট আমি এক্স মাইনাস ওয়াই কীভাবে লিখলাম। আশা করছি তোমাদের বুঝতে পারলাম যে লগ এ বেস এম বাই এন ইকুয়ালস টু লগ এ বেস এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই যেহেতু পাওয়ারে আছে পাওয়ারটা আমার আগে চলে এলো, ইনটু হয়ে গেল লগ এ বেস এ, অর্থাৎ পাওয়ার এবং বেস সেম, সেক্ষেত্রে এর ভ্যালু হয়ে গেল 1, তাহলে এক্স মাইনাস ওয়াই। এই জায়গাটা এবার আশা করি আর কোনো অসুবিধা হবে না। সাবস্টিটিউট ব্যাক দি অরিজিনাল ভ্যারিয়েবল, এক্সকে আমরা কি ধরেছিলাম লগ এ বেস এম এবং ওয়াইকে ধরেছিলাম লগ এ বেস এন। এখন আমরা এই ফাইনাল ফর্মুলায় পৌঁছালাম যে লগ এ বেস এম বাই এন ইকুয়ালস টু লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। কিছুই না, প্রথমে আমরা লগারিদমের ডেফিনেশন, দেখো লগারিদমের যদি তুমি ডেফিনেশনটা ঠিকঠাকভাবে করে নাও তাহলে তুমি যে কোনো ফর্মুলা প্রুভ করতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ লগারিদমিক ফর্মুলা থেকে আমরা প্রথমে এক্সপোনেন্ট ফর্মে নিয়ে গেলাম, এক্সপোনেন্ট ফর্মের ইকুয়েশন অ্যাপ্লাই করলাম, সেটাকে আবার লগারিদমিক ভ্যালুতে কনভার্ট করলেই কিন্তু আমার আনসার বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ বলতে গেলে 2 থেকে 3টে স্টেপ কিন্তু রয়েছে। আগেরটাতেও একই করেছিলাম আমরা, দেখো আগেরটাতেও আমরা ভেরিয়েবলকে সেট আপ করেছিলাম, কনভার্ট করেছিলাম এক্সপোনেনশিয়াল ফর্মে, মাল্টিপ্লাই করেছিলাম, এক্সপোনেনশিয়াল রুল অ্যাপ্লাই করেছিলাম এবং সেখান থেকে কিন্তু পেয়ে গেছিলাম। একদম সহজ, দুটোই প্রায় কিন্তু কাছাকাছি। এবং এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, অনেক সময় কিন্তু প্রুফ করতেও দিয়ে দেওয়া হয়, দেখে ছেলেরা এগুলো খুব একটা করবে না তাই কিন্তু এগুলো করতে দিয়ে দেওয়া হয়। তো আশা করব এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, তোমাদের এক্সামের জন্য প্রচুর হেল্পফুল হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।